বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের পৃথিবী তত্ত্বের রাশি। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই বৃষ রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি বৃষ রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে এরপরে জীবনকে আগামীর সময়কালের মধ্যে বদলাতে চলেছেন। তবে গ্রহের গোচরে ভাগ্যের প্রয়াসে দীর্ঘ কয়েক মাস ধরে বৃষ রাশির মানুষদের জীবনে নানা রকম দিক থেকে সমস্যা, নেগেটিভিটি কিংবা পারিবারিক বাস্তুদোষ, বিভিন্ন দিক থেকে একটা অসফলতা চলে আসছিল। তাই বৃষ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে তাদেরকে বেশি ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন বৃষ রাশির মানুষদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যে রাশিচক্রে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলিতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলিই ঘটতে থাকে। কিন্তু গ্রহের অবস্থান যদি প্রতিকূল হয়, অশুভ হয়, তাহলে তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। 2025 সালে দাঁড়িয়ে 25শে নভেম্বর মঙ্গলবার, 26শে নভেম্বর বুধবার এবং 27শে নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য তথা রবি হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করতে চলেছে বৃষ রাশির লগ্ন থেকে ষষ্ঠে। এবং 28শে নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব এতদিন বক্রী অবস্থায় ছিল, তিনি এরপর মার্গী গতিতে ফিরছেন, প্রবেশ করতে চলেছেন বৃষ রাশি হিসাবে একাদশ ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই রবি, বুধ, শুক্র, শনি এবং রাহুর একটি মিলিত অবস্থান সৃষ্টি হতে যাচ্ছে। বৃষ রাশি হিসাবে পঞ্চগ্রহ সমন্বয় তৈরি হতে যাচ্ছে 5টি গুরুত্বপূর্ণ যোগ। তাই বৃষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে বৃষ রাশি হিসাবে দশমে। এরই পাশাপাশি কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি কিন্তু 28শে নভেম্বর মার্গী গতিতে ফিরছেন, প্রবেশ করতে চলেছে বৃষ রাশি হিসাবে একাদশ ভাবে। বৃষ রাশির দশমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়, যেটা কিন্তু আগামীর দিনগুলিতে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে বৃষ রাশির একাদশ প্রবেশকারী এই মার্গী অবস্থা শনি দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে, সেই সমস্ত সম্পর্কগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর হরস্কোপ, অর্থাৎ আজ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। কেন রাহু এই মুহূর্তে বৃষ রাশি হিসাবে দশমভাবে অবস্থান করছে, তার দ্বাদশে দৃষ্টি। এই দশম এবং দ্বাদশ ভাব থেকে অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশির দশমের এই রাহু হয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, তাদের প্রয়োজনে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে নিজেদের জমানো পুঁজি অতিরিক্ত খরচ করে যাওয়া, এইরকম কিছু একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কিংবা পরিবারের কিছু বিলাসিতা, অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে বৃষ রাশির মানুষদেরকে। এরই পাশাপাশি রাহুর এই দশম ভাব এবং বৃহস্পতির সাথে সাথে শনিদেব কিন্তু মার্গী গতিতে ফিরছেন, যার কারণে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করবে। কোন জায়গায় না, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি, হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই জায়গাটায় শনি এবং রাহু কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই নিজেদের রাগের ওপর, জেদ, তেজ, অভিমানের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটাও কিন্তু বৃষ রাশি বা টরস রাশির মানুষদেরকে করতেই হবে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, ভুল পথে চালিত হতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে এই জায়গাটা লক্ষ্য রাখা বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য খুবই জরুরি। অন্যদিকে রাহু এবং শনির এই সম্মিলিত প্রভাব আপনাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ অসুবিধাও নিয়ে আসতে পারে। কোন জায়গাটায় না, পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি খেলাধুলা বা গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে হোঁচট বা চোট প্রাপ্তি বা আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায়। সতর্ক
সতর্ক থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রলোভন কিংবা মানি ট্রানজাকশনে কোনো ফ্রড কেসে জড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিকগত কিছু প্রলোভনের শিকার হতে পারেন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতেই হবে। এরই পাশাপাশি 24শে নভেম্বর, 25শে নভেম্বর এবং 26শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায়। খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কিংবা ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সতর্ক থাকতেই হবে। এরপর আছে কেতুর প্রভাব। কেতু অবস্থান করছে বৃষ রাশি সাপেক্ষে চতুর্থভাবে। কেতুকে কিন্তু বৃষ রাশির সাপেক্ষে নয়, যে কোনো রাশির ক্ষেত্রেই সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। তাই যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা যে কোনো জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা গোপন প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই আগামীর দিনগুলিতে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এইগুলি কিন্তু বৃষ রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, যা আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করবে। তাই চাকরি, কর্ম, ব্যবসা, রিলেশন, বন্ধুত্ব কিংবা যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা, সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো ব্যক্তির দ্বারা, কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিকগত দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃষ রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। তবে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে বৃষ রাশি সাপেক্ষে শুভযোগ আসবে। তবে বৃষ রাশির কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র যখন, অর্থ ইনকাম কিংবা সেভিংসের পথে যাদের সমস্যা চলছে, তাদের মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। যাদের চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা চলছে, শনির প্রতিকার করুন, নীলা ধারণ করুন। যারা অর্থ জমিয়ে রাখতে পারছেন না, মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি কিংবা যে কোনো দিক থেকে শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছেন, রাহুর প্রতিকার করুন, গোমের ধারণ। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে যেই যে শুভ প্রভাবগুলি আসতে চলেছে, সেইগুলো হলো কি কি? প্রথমত, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটাতে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা কিংবা নানা রকম দিক থেকে একটা অসফলতা পেয়ে গেছেন। সম্পর্কের জায়গায় এরপর আমূল পরিবর্তন আসতে চলেছে। অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা, এটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025 সালের নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা আগামী সময়কালের মধ্যে নভেম্বর, ডিসেম্বর এবং 26শে জানুয়ারি হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি। এই সময়কালের মধ্যে ফিনান্সিয়াল স্টেবিলিটি, মানি হরোস্কোপ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা, এটাও আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। আর্থিক সমৃদ্ধি, অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে নভেম্বর, ডিসেম্বর এবং 26শে জানুয়ারি সময়কালের মধ্যে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল নভেম্বর, ডিসেম্বর এবং 26শে জানুয়ারি এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব বৃষ রাশির উপর কী পরিবর্তন আনতে চলেছে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করেছে বৃষ রাশি হিসাবে দ্বিতীয় ঘরে। সেই জায়গা থেকে আপনার প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই প্রথম পরিবর্তনটি হলো বৃহস্পতি বৃষ রাশি হিসাবে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, সম্মান, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সব কিছুই হলো দেবগুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশি হিসাবে দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে এবং পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে এই নভেম্বর, ডিসেম্বর এবং 26শে জানুয়ারি সময়কালের মধ্যে, এই সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। অন্যদিকে
অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় পরিবর্তন আনছেই। এতদিন বৃষ রাশির মানুষরা অনেকে চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন। অনেকে কাজের ক্ষেত্রে চাকরিগুলিকে প্রাপ্ত করতেই পারছে না, কিংবা কারো ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিচ্ছেন। তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কিংবা বিভিন্ন দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্ব মারফত কর্মের জায়গা থেকে যোগাযোগের মাধ্যম যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই সরকারি বেসরকারি যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রচেষ্টায় উপস্থিত বুদ্ধির দ্বারা যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা বৃষ রাশি বা টরস রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, ধর্মের প্রতি আকৃষ্টতা, ধর্মের প্রতি প্রবণতা ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই ধর্মের মানুষজন নিজ নিজ ধর্মের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এটা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাবো, ঠিক তেমনি তীর্থযাত্রা বা কোনো জায়গায় ভ্রমণ, এটাও কিন্তু আমরা বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে আগামী দিনগুলিতে দেখতে পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে পরিবারের মানুষজনের সাথে, গুরুজনদের সাথে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে, বাবা মায়ের সাথে, কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় চলছিল সমস্যা, চলছিল বাধা। মূলত টাকা পয়সা ইনকাম করলেও সেগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখার পথে কিছু সমস্যা, কিছু বাধা দেখা দিচ্ছিল বৃষ রাশির ক্ষেত্রে। সেই জায়গার সমস্যা, সেই জায়গার বাধাগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে বৃহস্পতির এই বৃষ রাশির দ্বিতীয় ভাব, যা এতদিন যে কোনো ক্ষেত্রে যারা অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না, কোনো ব্যবসা হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, বা যে কোনো চাকরির ইন্টারভিউ হোক, শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন। এরপর সেই জায়গা থেকে আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এরপর, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এরপর আপনাদের সাথেই থাকতে চলেছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশি হিসাবে দ্বিতীয় ভাব থেকে পঞ্চম পতি এবং অষ্টম পতি হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম ভাব থেকে গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি বৃষ রাশির ভাগ্যভাবে বসছে নভেম্বর, ডিসেম্বর এবং 26 জানুয়ারি পর্যন্ত উচ্চশিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই তরুণ প্রজন্মের মানুষরা যদি এই সময়কালের মধ্যে কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবেই। অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু আগামী সময়কালের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষা বা পড়াশোনার জন্য বাড়ির বাইরে কোনো জায়গায় বা বিদেশে যাওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে বৃহস্পতি, মঙ্গল এবং সূর্যের এই বৃষ রাশি হিসাবে ষষ্ঠভাবে অবস্থান, যার কারণে যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই বৃহস্পতি সাপেক্ষে দ্বিতীয় থেকে পঞ্চমের দৃষ্টি, পঞ্চম ভাব থেকে কিন্তু প্রেম, ভালোবাসা, দাম্পত্য বিবেচনা করা হয়। তাই যেই সকল বৃষ রাশির জাতক জাতিকারা নিজেদের মনে প্রেমের কথা বা ভালোবাসার কথা প্রিয়জনকে জানাতে পারছেন না, লজ্জায় ভয়ে, তারা এরপর জানান, দেখবেন আপনাদের জীবনে শুভ সূচনা হতে যাচ্ছে। অন্যদিকে বিয়ের কথা বা প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না, তারাও জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে নব দম্পতি যারা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, তাদের ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায়, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য আপনার এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। যে কোনো দিক থেকে ব্যবসায়িকগত ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন এবং মূলধন বিনিয়োগের ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড যে কোনো ক্ষেত্রে আপনাদের এরপর আয়ের